নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে ডিআইআই এরাই 6,247 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই এরা কিনেছে 4,778 কোটি টাকা শেয়ার। তো আজকের দিনে এফআইআই দের তরফ থেকে সত্যি বাইং এসেছে কিনা সেটা ঠিকঠাক বোঝা যাবে না। কারণ কি? কারণ এর আগের ভিডিওতে কভার করেছিলাম আজকের দিনে এয়ারটেলে একটা প্রায় 7,200 কোটি টাকার মতো ব্লক ডিল হয়েছে। তো তার যে ডেটা সেটা কিন্তু এই এফআইআইডিআই এর ডেটার মধ্যে ঢুকে আছে এবং এর আগেও যদি দেখেন এই নভেম্বরে একটা বড় ডেটা এসেছিল 4,581 কোটি টাকার এফআইআই দের তরফ থেকে বাইং এসেছিল। এই দিনেও কিন্তু বাজারে একটা বড় ব্লক ডিল হয়েছিল এবং আজকেও সেরকমই জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন। এই ব্লক ডিলের কারণেই হয়তো এই যে এফআইআই দের ডেটা সেটা এত ভালো দেখাচ্ছে। তো এই উইকে আরো 2-3 দিন মার্কেট ওপেন রয়েছে। তো এই দিনগুলোতে এফআইআই দের তরফ থেকে বাইং আসছে কিনা এটাও দেখার থাকবে। এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো গতকালও আমেরিকান মার্কেটে মোটামুটি একটা ভালো র্যালি দেখা গিয়েছিল। তো আজকের দিনেও ডাউ জোন্স এটা 0.88% ওপরে রয়েছে এবং এই নাসডাক কম্পোজাইট এটা কিন্তু 1.10% র্যালি দেখা যাচ্ছে। আর গতকাল তো এনভিডিয়া কোর এই স্টকটা প্রায় 4-5% কাছাকাছি পড়েছিল, তবে আজকের দিনে দেখতে পাচ্ছেন 1.5% কাছাকাছি কিন্তু রিকভারি দেখা যাচ্ছে। কারণ এই এনভিডিয়া এই কোম্পানিটা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে মেটা যে গুগলের থেকে এআই চিপ কিনবে বলছে, তো গুগলের যে চিপ সেটা কিন্তু এনভিডিয়ার মতো অত উন্নত মানের নয়। তো তারপরে মোটামুটি একটা রিকভারি কিন্তু দেখা যাচ্ছে। এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো মোটামুটি ভালো পারফর্ম করছে। ইনফোসিসের এডিয়ার 1.13% ওপরে, তারপরে উইপ্রোর এডিয়ার এটা 0.37% ডাউন, আইসিআইসিআই এটা 1.32% ওপরে রয়েছে, এইচডিএফসি এটা 1.46% ওপরে, তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটাও 0.5% ওপরে ট্রেড করছে এবং যাত্রা অনলাইন এটা 3.46% বেড়ে ট্রেড করছে। আর আজকের দিনে আমেরিকার তরফ থেকে কিছু ডেটা এসেছে এবং কিছু ডেটা আজকে আসার কথা ছিল সেগুলো ক্যান্সেল হয়েছে। তো যদি কথা বলি, এই যে ইনিশিয়াল জবলেস ক্লেমের ডেটা সেটা আজকের দিনে এসেছে, দেখতে পাচ্ছেন নভেম্বর 26। তো কত মানুষ এই জবলেস ক্লেম করেছে দেখতে পাচ্ছেন 216 কে। তো অনুমান কত ছিল 226 কে, মানে যত অনুমান ছিল তার থেকে কিন্তু অনেক কম লোক এই জবলেস ক্লেম করেছে, যেটা এর আগের বারের ডেটার থেকেও কিন্তু ভালো। তো এর আগেও বলেছি বর্তমান সময়ে আমেরিকাতে যদি জবের ডেটা ভালো আসে তাহলে কিন্তু সেটা রেড কার্ডের বিপক্ষে যাবে। মানে ফেড বলতে চাইবে এই যে কর্মসংস্থান সেটা ঠিকঠাক আছে, এই সময় রেড কার্ড না করলেও চলবে। তবুও দেখতে পাচ্ছেন আজকের দিনে কিন্তু মার্কেট বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে পেরোলের ডেটা সেটাও সামনে এসেছে। তো সেপ্টেম্বর মাসে এই লে অফ মানে কর্মী ছাঁটাই সত্ত্বেও প্রায় কিন্তু 100 কে মানে 1 লাখের মতো কাজ কিন্তু যুক্ত হয়েছে। তো এই কাজের ডেটাও ভালো, তবুও কিন্তু মার্কেটে এখনো এই তেজিই দেখা যাচ্ছে। কারণ কি? মার্কেট অনুমান করে চলছে এই ডিসেম্বরে একটা রেড কার্ড হতে পারে। তো ফেডের একজন মেম্বার তিনি কিন্তু এই কথা জানিয়েছেন যে ফেডের রেড কার্ডের সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে আজকে আমেরিকার যে জিডিপির ডেটা সেটা আসারও কথা ছিল, কিন্তু এই ডেটা আজকে আসেনি। তো দেখতে পাচ্ছেন এর আগে এই যে ডেটা এটা সেপ্টেম্বর 25 এসেছিল এবং আজকের দিনে এই ডেট এইখানে ছিল, সেটা দেখতে পাচ্ছেন সেই ডেট এইখানে আর নেই। তো এখানে নিউজে দেখতে পাবেন ইউএস ক্যান্সেল রিলিজ অফ Q3 জিডিপি অ্যাডভান্স এস্টিমেটস ডেটা ফলোইং গভর্নমেন্ট শাটডাউন। মানে শাটডাউনের সময় অনেক যে ডেটা সেগুলো কালেক্ট করা সম্ভব হয়নি, সেই কারণে ইউএস আজকের দিনে এই যে জিডিপির ডেটা সেটা প্রকাশ করলো না। তো এই যে ডেটা এটা আসার কথা ছিল অক্টোবর 30 তারিখে, তারপরে এই শাটডাউনের কারণে পিছিয়ে করা হয়েছিল নভেম্বরের 26। কিন্তু এই নভেম্বরের 26 মানে আজকের দিনেও এই যে ডেটা সেটা এলো না। তো এরপরে এই ডেটাকে শিডিউল করা হয়েছে এই ডিসেম্বরের 3 তারিখে। তো এই ডিসেম্বরের 3 তারিখে এটাই ফোকাস থাকবে যে এই দিনে জিডিপির ডেটা এলো কিনা, এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক গুরুত্বপূর্ণ ডেটা আসবে। যেমন দেখতে পাচ্ছেন এই পার্সোনাল ইনকাম আউটলেস এই ডেটাগুলো আসবে এই ডিসেম্বরের 5 তারিখে, যেটা আসার কথা ছিল এই অক্টোবরের 31 তারিখে। তো এরকম বহু গুরুত্বপূর্ণ ডেটাই কিন্তু পিছুচ্ছে এবং মার্কেটে রেট কাটার সম্ভাবনা কতটা দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 92.9% অ্যানালিস্ট এটাই মনে করে চলছে রেট কাট হবে, এবং সেখানে মাত্র 17.1% অ্যানালিস্ট কিন্তু মনে করছে যে রেটের পরিবর্তন হবে না। মানে বেশিরভাগ অ্যানালিস্ট কিন্তু রেট কাটের পক্ষেই রয়েছে। তো মাঝখানে একবার কমে গিয়েছিল, দেখতে পাচ্ছেন এই 91% থেকে 30% এসে গিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে এই যে ডেটা সেটা কিন্তু আবার বাড়ার দিকেই রয়েছে। তো এই কারণেই কিন্তু মার্কেট ভালোই ট্রেড করছে। আর আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেট কিরকম পারফর্ম করতে পারে, তো দেখতে পাচ্ছেন গিভ নিফটি এটা তো একটা খুব ভালো র্যালি দেখা যাচ্ছে, এই 26,405 কাছাকাছি চলছে। তো এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে কালকে কিন্তু মার্কেট অল টাইম হাই লাগিয়ে দেবে। তবে সকালে এটাই দেখার থাকবে যে আমেরিকান মার্কেট কিভাবে বন্ধ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জাপানের মার্কেটের পারফরমেন্স কেমন। এরপরে একটি কোম্পানি হুয়ারপুল অফ ইন্ডিয়া লিমিটেড, তো আজকের দিনে তো ফ্ল্যাট ট্রেড করেছে, কিন্তু যদি একটু লম্বা চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন 1 বছরে প্রায় কিন্তু 33% কাছাকাছি পড়া, এবং যদি এই অল টাইম হাই থেকে দেখেন
তাহলে কিন্তু প্রায় 55% কাছাকাছি পড়েছে, মানে হাফ ক্যাপিটাল কিন্তু উড়ে গেছে। তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানির প্রমোটার প্রায় 7.5% স্টেক কিন্তু বিক্রি করতে চলেছে, এবং যেটা অবশ্যই ব্লক ডিলের মাধ্যমে হবে। এই যে এত বড় স্টেক বিক্রি, এগুলো ওপেন মার্কেটে হয় না, কারণ ওপেন মার্কেটে হলে এই যে শেয়ার সেটা অনেকটাই পড়ে যাবে। তো সেই কারণে একটা নির্দিষ্ট উইন্ডোতে এই যে স্টেক সেল সেটা হয়ে থাকে। তবে যদি ফ্লোর প্রাইসের কথা বলি, সেটা কিন্তু অনেকটা নিচুতেই হচ্ছে। কত ফ্লোর প্রাইস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, 1030 টাকা পার শেয়ার। তো আজকে ক্লোজিং কত হয়েছে, তো আজকে ক্লোজ হয়েছে 1201-এ। তো যদি দেখেন মোটামুটি 13 থেকে 14% ডিসকাউন্টে এই যে ব্লক ডিল সেটা হতে পারে। তো আগামীকাল এই স্টকটাতে কিন্তু একটা বড়সড় পতন দেখতে পেতে পারেন, এবং কোম্পানির পারফরমেন্সও খুব একটা ভালো নয়। যদি সেলস দেখেন, সেলস ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই ডাউন হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে অপারেটিং প্রফিট বলুন, তার সঙ্গে সঙ্গে এই নেট প্রফিট, এগুলো কিন্তু সবই ইয়ারলি এবং কোয়ার্টারলি খারাপ এসেছে। এবং প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে 51% স্টেক রয়েছে, মানে এই কোম্পানির প্রমোটার তারা কিন্তু এখনো এই কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ডার। কিন্তু আগামীকাল এই 7.5%-এর কাছাকাছি স্টেক বিক্রি করে দেওয়ার পরে কোম্পানির প্রমোটারের যে স্টেক সেটা কিন্তু 50%-এর নিচে নেমে যাবে। এরপর একটি কোম্পানি প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো আজকের দিনে 4% বেড়েছে এবং আগামীকালও প্রকাশ্যে থাকতে পারে। তো এই কোম্পানিটা 798 কোটি টাকার এই কোল মাইনিং কন্ট্রাক্ট কিন্তু পেয়েছে, এবং কোম্পানির মার্কেট ক্যাপ কত, ছোট সাইজের কোম্পানি দেখতে পাচ্ছেন 2700 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো সেখানে 3/1 অর্ডার কিন্তু এই কোম্পানি পেয়েছে। তারপরের কোম্পানি M&B ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো এর রয়েছে মার্কেট ক্যাপ, এটাও ছোট, এই 2270 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। তো এই কোম্পানিটা এই 7.53 মিলিয়ন ইউএসডি বা ভারতীয় মূল্যে প্রায় 67.12 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কাদের থেকে অর্ডার পেয়েছে, তো দেখতে পাচ্ছেন দা কোম্পানি ক্যান নট ডিসক্লোজ দ্য নেম অফ দ্য কাস্টমার অন অ্যাকাউন্ট অফ কনফিডেন্সিয়ালিটি, মানে কোম্পানি তাদের ব্যক্তিগত কারণের জন্য এই যে পার্টির নাম সেটা কিন্তু ডিসক্লোজ করতে চায় না। তারপরে যদি কথা বলি সিডিএসএল এবং এর সঙ্গে সঙ্গে বিএসসি, এই দুটো স্টকে কেন মোটামুটি একটা তেজি দেখা গেছে দেখতে পাচ্ছেন। সিডিএসএল 2.88%-এর কাছাকাছি বেড়েছে এবং বিএসসি এটাও 1.63%-এর কাছাকাছি বেড়েছে, কারণ এই কোম্পানিগুলো শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত। তো শেয়ার মার্কেট যে সময় ভালো পারফর্ম করে সেই সময় এই কোম্পানি দুটোও ভালো পারফর্ম করে, এবং যখন শেয়ার মার্কেট খারাপ পারফর্ম করে তখন কিন্তু এই কোম্পানিগুলোতেও একটা পতন মোটামুটি দেখা যায়। তো প্রায় 90% ক্ষেত্রে এরকমই প্যাটার্ন কিন্তু দেখতে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে এই এমসিএক্স এটাও 4.49% বেড়েছে। তো কমোডিটি মার্কেটে এই যে ট্রেডিং সেটাও কিন্তু বেড়েছে। তো এই কমোডিটি মার্কেটে ট্রেডিং বাড়া মানে এই যে এমসিএক্স এর বিজনেস বৃদ্ধি পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 4.49% বেড়েছে, এবং এই বাড়ার পর এই প্রথমবার স্টকটা কিন্তু এই যে 10,000-এর লেভেল সেটাকে টপকে ওপরে উঠেছে। এরপরে যদি কথা বলি আদানি গ্রুপের ব্যাপারে, তো কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন। আদানি গ্রুপ আইজ এভিয়েশন ট্রেনিং বিজনেস, মানে পাইলটদের যে ট্রেনিং এর বিজনেস, সেই সেগমেন্টে কিন্তু কোম্পানি এন্ট্রি নিতে চলেছে। তো একটা পাইলট ট্রেনিং ফার্ম রয়েছে এই এফএসটিসি, এটাকে কিন্তু এই কোম্পানি অ্যাকোয়ার করতে চলেছে। তো আদানি গ্রুপের কোন কোম্পানি এটাকে কিনবে দেখতে পাচ্ছেন, ডিফেন্স অ্যান্ড এরোস্পেস আর্ম। তো এটা এই আদানি এন্টারপ্রাইজেস এর মধ্যেই কিন্তু রয়েছে, কারণ আদানি এন্টারপ্রাইজেস এটাই কিন্তু আদানি গ্রুপের পেরেন্ট কোম্পানি। এরপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো কি খবর আসছে দেখতে পাচ্ছেন। এই যে ডিজিটাল কানেকশন, তারা এই 2030 সালের মধ্যে প্রায় $11 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। কোথায় করবে, এই অন্ধ্রপ্রদেশে করবে। কিসের জন্য, এই এআই নেটিভ ডেটা সেন্টার তৈরি করার জন্য। তো যদি ভারতীয় মূল্যে দেখেন, প্রায় 93 থেকে 94 হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু ইনভেস্ট করার কথা বলা হচ্ছে। তো এই ডিজিটাল কানেকশন এটা কি দেখতে পাচ্ছেন, এটা একটা জয়েন্ট ভেঞ্চার কাদের মধ্যে রয়েছে, এই ব্রোকফিল্ড, তার সঙ্গে সঙ্গে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এই ডিজিটাল রিয়েলটি। তো এই তিনটে কোম্পানি জয়েন্ট ভেঞ্চার। তো এরাই 2030-এর মধ্যে এই এআই সেক্টরে প্রায় $11 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। আর দেখতে পাচ্ছেন এই যত ইনভেস্ট সব কিন্তু অন্ধ্রপ্রদেশেই হচ্ছে, মানে অন্ধ্রপ্রদেশের যে সরকার তারা কিন্তু শিল্পের জন্য যে রাস্তা সেটা খুলে দিয়েছে। তো সেই কারণেই এত যে বিজনেস সেটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে গুগলও বলেছে তারা প্রায় $15 বিলিয়ন ডেটা সেন্টার কিন্তু এই অন্ধ্রপ্রদেশে তৈরি করবে। এরপর একটি কোম্পানি সানটেক রিয়েলটি লিমিটেড, তো কোম্পানি রিয়েলটি সেগমেন্টে কাজ করে থাকে। তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ইউএই বা আরব আমিরশাহীর যে মার্কেট সেখানে এন্ট্রি নিয়েছে। তো এই প্রপার্টি মার্কেটে কোম্পানি কাজ করবে, এবং কোম্পানি প্রায় 36,000 কোটি টাকার ডেভেলপমেন্টের কিন্তু প্ল্যান রেডি করে রেখেছে। এরপর একটি কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, তো একদম ট্রেডিং টাইপের এটা স্টক। যদি দেখেন এক সময় এই বাড়তে বাড়তে প্রায় 70-72-এর কাছাকাছি চলে গিয়েছিল, এবং বেড়েছিল কত থেকে, এই 40-এর কাছ থেকে কিন্তু বেড়েছিল। তো সেইখান থেকে আবার আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে। তো কোম্পানির ফান্ডামেন্টাল খুব একটা ভালো ছিল না, এবং তারপরে এই কোম্পানিতে যে ইন্টারডে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে আপনি আজকে কিনে আজকে কিন্তু বেচতে পারবেন না, বা আজকে বেচলে আজকে কিনতে পারবেন না। তো তারপরে এই যারা ট্রেডিং করেন তাদের কিন্তু এই স্টক থেকে ইন্টারেস্ট চলে গেছে, এবং তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়ছে। তবে এর আগেই 40 এই জায়গা থেকে কিন্তু ঘুরেছিল। তো এই জায়গা থেকে কিন্তু একটা রিকভারি আসতে পারে, এবং কোম্পানির ফাউন্ডার ভবিষ্য আগরওয়াল জি তিনি কিন্তু এটাই বলছেন,
যে ওলা ইলেকট্রিক এই কোম্পানি আবার ঘুরে দাঁড়াতে পারে, কারণ কোম্পানির এই যে শক্তি হোম ব্যাটারি স্টোরেজের বিজনেস সেটা কিন্তু ভালো পারফর্ম করতে পারে। তো এটা যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু এটা এই ওলা ইলেকট্রিকের জন্য একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হবে। এরপরে অল কার্গো লজিস্টিক লিমিটেড, তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন প্রায় 71খানা লোকেশনে তাদের যে নেটওয়ার্ক সেটা বাড়িয়েছে। তো এর আগে কোম্পানির এই 21খানা মোট নেটওয়ার্ক ছিল, মানে 21খানা লোকেশনে, তো সেইখান থেকে বাড়িয়ে প্রায় 71খানা লোকেশনে কোম্পানি তাদের যে বিজনেস সেটা কিন্তু নিয়ে গেছে। এরপরে যদি কথা বলি ব্লিঙ্কিট, তো এই ব্লিঙ্কিট কার মধ্যে রয়েছে? জোম্যাটো বা ইটার্নাল এর মধ্যেই রয়েছে। তো যদি জোম্যাটো স্টকের কথা বলি, এই ব্লিঙ্কিটকে অধিগ্রহণ করার পরেই এই যে জোম্যাটোর চার্ট প্যাটার্ন সেটা কিন্তু বদলে গিয়েছিল। আগে কোম্পানি 60, 62, 70-এর কাছাকাছি ঘুরছিল, সেইখান থেকে কিন্তু প্রায় 300-র কাছাকাছি চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এই জোম্যাটোর মধ্যে যে ব্লিঙ্কিট রয়েছে তারা এর যে কম্পিটিটর রয়েছে এই ইনস্টামার্ট, জেপ্টো, এদেরকেও কিন্তু ছাপিয়ে গেছে। তো এই কুইক কমার্স সেগমেন্টে এই ব্লিঙ্কিট ভালো পারফর্ম করেছে এবং অন্যদিকে এই যে সুইগি কোম্পানিটা রয়েছে তারা কিন্তু এই ফুড ডেলিভারি সেগমেন্টে জোম্যাটোকেও টপকে গেছে। তো এই কুইক কমার্স সেগমেন্টে এখন ব্লিঙ্কিট যেটা জোম্যাটোর মধ্যে রয়েছে সেটা 1 নম্বর পজিশনে রয়েছে এবং অন্যদিকে এই ফুড ডেলিভারি সেগমেন্টে এই যে সুইগি এটা কিন্তু 1 নম্বর পজিশনে এলো। এরপরে কথা বলবো লেন্সকার্ট। তো এই সামনেই 29শে নভেম্বর এই দিনটা কিন্তু লেন্সকার্ট এই কোম্পানির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তো এই দিনে এই কোম্পানি তাদের Q2 এর যে রেজাল্ট সেটা সামনে রাখবে। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা দেখা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হবে। আর একটু আগেই এই যে ব্লিঙ্কিট এর কথা বলছিলাম, তো দেখতে পাচ্ছেন এই ব্লিঙ্কিট এই কুইক কমার্স সেগমেন্টে এত ভালো বিজনেস করার পরে এই যে ইটার্নাল তারা আবার কিন্তু এই ব্লিঙ্কিটে প্রায় 600 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। তো এই টাকায় তারা তাদের স্টোর বাড়াবে, তার সঙ্গে সঙ্গে তাদের যে বিজনেস সেটা এক্সপ্যান্ড করবে। কি কারণে করবে? দেখতে পাচ্ছেন এই যে কুইক কমার্স বিজনেস সেটা কিন্তু অনেকটাই বেড়েছে, মানে এই কুইক কমার্স সেগমেন্টকে বাড়াবার জন্যই আরো এই 600 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হচ্ছে। আর এরপরে গোল্ড এবং সিলভার, তো গোল্ড এটা তো মোটামুটি ফ্ল্যাট পারফর্ম করছে, কিন্তু সিলভার এটা একটা খুব ভালো রিকভারি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 3%-এর কাছাকাছি বেড়ে গেছে এবং টাকার হিসেবে যদি দেখেন তাহলে 5,050 টাকা কিন্তু বেড়েছে এই 1 কেজিতে। আর এরপরে ডলার টু আইএনআর তো এখন এই 89.18-এর কাছাকাছি চলছে, মানে বলতে গেলে 89-এর উপরেই কিন্তু রয়েছে। তারপরে এই ক্রুড অয়েল, তো ক্রুড অয়েলেও মোটামুটি একটা ফ্ল্যাট পারফরমেন্স দেখা যাচ্ছে। এই WTI এটা 58-এর কাছাকাছি রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাই 62.5-এর কাছাকাছি রয়েছে। আর যদি বিটকয়েনের কথা বলি, তো বিটকয়েন এখন ফ্ল্যাট পারফর্ম করছে, এখন কিন্তু $90,000 নিচে রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে ডাউ এখানে আরো ভালো তেজি দেখা যাচ্ছে, প্রায় 1%-এর কাছাকাছি বেড়ে গেছে। এবং এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে? তো নাসডাক কম্পোজাইট এটা কিন্তু এখনো পর্যন্ত এই 1% উপরে রয়েছে। তো সকালে অবশ্যই এই গিভ নিফটি, তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট এবং জাপানের মার্কেট এগুলোকে ফলো করবেন, কারণ আগামীকালই এই যে নিফটি 50 সেটা কিন্তু আবার অল টাইম হাই লাগাতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।